সম্পত্তির ভিতরে সেটা দূর হলো। এটা একদিকে আনসার সাহাবীদের স্যাক্রিফাইস করালেন, আবার মুহাজিরদেরকে নির্দেশ করলেন, খবরদার কারোর কাছে হাত পাতা নয়, বাজারে চলে যাও, সামান্য ধার নাও, আনসারি সাহাবীদের কাছ থেকে ধার নিয়ে বাজারে গিয়ে তোমরা কেনাবেচা করো। তিনি নিজে বাজারে গিয়ে কেনাবেচা করতেন, কিছু স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে কিছু মাল কিনতেন, কিনে সেগুলো আবার খুচরা বিক্রি করতেন। ইনস্ট্যান্ট, দিনে দিনে কেনাবেচা শেষ, দিনে দিনে ব্যবসার হিসাব নিকাশ শেষ। এভাবে তিনি নিজেও ব্যবসা করেছেন, মুহাজিরদেরকে ব্যবসা করতে উদ্বুদ্ধ করেছেন। খুব বেশি দিন লাগেনি, ক্রাইসিসে পড়ার কথা, এতগুলো বাহির থেকে আসা মানুষের চাপ, সেই মদিনা সবচেয়ে পাওয়ারফুল অঞ্চলে পরিণত হয়ে গেল। অর্থনৈতিকভাবে এতটা সমৃদ্ধ হলো যে আশেপাশের সবার দৃষ্টি তখন মদিনার দিকে পড়তে লাগলো। একের পর এক বিভিন্ন গোত্র প্রধানরা তাদের প্রতিনিধি পাঠাতে লাগলো যে মুহাম্মদের সাথে যে আলাপ করো, তার সাথে চুক্তি করো, বোঝাপড়া করো, কারণ সম্ভাবনাময় একটি রাষ্ট্র হিসেবে মদিনা তখন মাথা উঁচু করে দাঁড়ালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিল সামাজিক যে কেওয়াজ সৃষ্টি হওয়ার শঙ্কা, সেটি দূর করবার জন্য তিনি চমৎকার অনেকগুলো উদ্যোগ নিলেন। সবকিছুর আগে যেটি তিনি করলেন সেটি হলো অঞ্চল ভিত্তিক যে পরিচয় বা জাতীয়তাবাদ বা ভাষা কেন্দ্রিক যে জাতীয়তাবাদ, এটা যাতে কোনোভাবে তাদের মধ্যকার কোনো প্রকার ঝামেলা, বিবাদ, বিতণ্ডার দিকে নিয়ে না যায়। একবার একজন মদিনায় থাকা সাহাবী অর্থাৎ আনসার আর মক্কা থেকে আসা মুহাজির সাহাবী দুজনের মধ্যে সামান্য বাদানুবাদ হলো পানি নেওয়াকে কেন্দ্র করে। বাদানুবাদের পর মদিনার সাহাবী যিনি আনসারী, তিনি সম্ভবত মক্কা থেকে আসা সাহাবী দ্বারা কিছুটা আঘাত প্রাপ্ত হলেন, একটু আঘাত পেলেন, তিনি হয়তো ধাক্কা দিয়েছেন বা কিছু একটা। এটা হওয়ার পর আনসারী সাহাবী চিৎকার করে বললেন, হে আমার আনসারী ভাইয়েরা, কে কোথায় আছো, আসো, আমাকে অমুক আমার গায়ে হাত তুলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আওয়াজ যখন তার কানে আসলো, তিনি সাথে সাথে বজ্র কণ্ঠে বললেন, মালি, কি হলো আমার, আমি তোমাদের মুখ থেকে এই শুনতে পাচ্ছি, আমি এটা তোমাদের কাছ থেকে আশা করিনি। দাউহা মালি আরাকুম দাওয়াল জাহিলি, আমি দেখছি তোমরা জাহিলি যুগে মানুষ যেভাবে ডাকতো, তোমরা সেভাবে গোত্রে গোত্রে দাঙ্গা লাগাবার জন্য তোমরা ডাকছো, একের অপরাধের কারণে তোমরা গোটা সমাজকে দাঙ্গা লাগিয়ে দেওয়ার ডাক তোমরা দিচ্ছ। দাউহা ফাইন্নাহা মুমতিনা, এটা তো জাহিলি যুগের ডাক, তোমরা তো ইসলামে এসেছো, তোমরা এটাকে ছুঁড়ে ফেলে দাও, এটা দুর্গন্ধযুক্ত। এই তোমাদের অঞ্চল ভিত্তিক যে তোমাদের সম্প্রীতি সৌহার্দ্য, এটা তো থাকতেই হবে, কিন্তু এটা একটা পর্যায়ে যখন তোমাদের ব্যক্তির অপরাধের কারণে একটা জাতিকে তুমি দাঙ্গা লাগিয়ে দেওয়ার ডাক দিবে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কঠোর হস্তে তিনি সেটাকে দমন করলেন। আজকের পৃথিবী বর্ণবাদের বিরুদ্ধে অনেক কথা বলে, যে দেশগুলো আমাদেরকে মানবাধিকারের সবক সকাল বিকাল শেখায়, সেখানে কৃষ্ণাঙ্গকে পায়ের নিচে পিষে মেরে ফেলা হয়, গোটা পৃথিবী চেয়ে চেয়ে দেখে। এরকম অজস্র ঘটনা ঘটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোথায় আফ্রিকার, ইথিওপিয়ার, টিগ্রে অঞ্চলের, হাবসি ভিলেজের কৃতদাস একটা মানুষ একটা সমাজে অগ্রহণযোগ্য হওয়ার জন্য যতগুলো উপাদান আছে সবগুলো ছিল, যার মধ্যে একে তো স্বাধীন মানুষ ছিলেন না, ছিলেন কৃতদাস, আবার কৃষ্ণাঙ্গ, আবার তিনি এ অঞ্চলের না, এসেছেন আফ্রিকা থেকে। অর্থাৎ একটা মানুষ একটা সমাজে নিগৃহীত হতে যা যা লাগে তার সবকিছু ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। সেই তাকে তিনি নিয়োগ দিলেন মুয়াজ্জিন হিসেবে। আমাদের সমাজে মুয়াজ্জিন মানে খুবই সাধারণ একটা পেশা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান, তার পরের পদটাই হলো মুয়াজ্জিনের পদ, মাঝে আর কোনো পদ নেই। সেই পদটা দিলেন এই সাহাবীকে, এবং সবাই তাকে সম্মান করতে লাগলেন, শ্রদ্ধা করতে লাগলেন। একবার তাকে সম্ভবত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সিনিয়র সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনেক ভালোবাসতেন। তিনি বোধহয় হে কালো মায়ের সন্তান এরকম একটা ডাক দিয়েছে, হয় দুষ্টমি করে আর না হয় নিজেদের মধ্যে কোনো বিষয় হয়তো মনোমালিন্য হয়েছে, এভাবে তিনি ডাক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি যখন আসলো, তিনি এমন ভাবে শাসালেন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে মদিনার বুকে আর কেউ কোনো কৃষ্ণাঙ্গের দিকে মুখ চোখ তুলে তাকাবে সে সাহস আর কেউ করেনি। সমূলে তিনি নিজের পায়ের নিচে পিষ্ঠ করে দিয়েছে। আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি, নারী অধিকার নিয়ে কথা বলা এটা এখন একটা ফ্যাশনের বিষয়। যে হুজুর নারী অধিকার নিয়ে বেশি কথা বলে সে হুজুর আধুনিক হুজুর। আমার ভক্তদের মধ্যে মহিলারা ভক্ত একটু বেশি, কারণ মহিলাদের অধিকার নিয়ে আমরা একটু বেশি কথা বলি। অবশ্যই এটা ইন্টেনশনালি বলি তা না, নানা কারণে বলা হয়ে যায়। তো এই কারণে দেখা যায় যে মহিলারা তুলনামূলক ভাবে বলে না এই হুজুর ভালো। তো মহিলাদের অধিকার নিয়ে কথা বলাটা এটা 2025-এর পৃথিবীতে এটা ফ্যাশনের বিষয়। এটা যে বলে সে সেফ সাইডে থাকে, সমস্ত এমবেসি গুলো তাকে সাপোর্ট করার জন্য দাঁড়িয়ে যায়, বিদেশি সংস্থাগুলো তার জন্য ফাইল রেডি করে ফেলে তাকে সাহায্য করার জন্য, সকল এলিমেন্ট তার পক্ষে দাঁড়িয়ে যায়, কারণ সে নারী অধিকার কর্মী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারী অধিকার নিয়ে কাজ করেছেন, তখন নারী হিসাবে জন্মগ্রহণ করাটা পৃথিবীতে অপরাধ ছিল। অন্য কারোর কথা তো পরের কথা, কোরআন বলছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন,
ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যখন তোমার কন্যা সন্তান হয়েছে সংবাদ দেওয়া হতো, তখন তার মুখ কালো হয়ে যেত, ইয়াতাওয়ারা মিনাল কওম, এবং সে মুখ লুকালুকি করত, মানুষের সামনে যেত না কিছুদিন, যে কন্যা সন্তান হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াইদাল মাউ